بسم الله الرحمن الرحيم وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আপনারা সকলেই শুনবেন এবং বুঝবেন। আব্দুল উজ্জা চাচার বাড়িতে থাকতো, গরু বাছুর উট বাছুর চড়াইতো। শুনেছে মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সূক্ষ্ম মানুষ তিনি তার এই কলেমা গ্রহণ করলে শান্তি পাওয়া যাবে, আখেরাতে মুক্তি হবে, জান্নাত পাওয়া যাবে। কথা শোনার পর তিনি ইসলাম গ্রহণ করছে। এ তো এক ইতিহাস। আর খাব্বাব যখন কলেমা গ্রহণ করে, খাব্বাবকে যার বাড়িতে থাকতো খাব্বাব, তার মালিক তাকে হাত পা বেঁধে বুকে পাড়া দিয়ে মারত, আর কোমরের নিচে গর্ত করে আগুন দিয়ে খাব্বাবকে করতো, আর বলতো স্যার কলেমা, ওই মোহাম্মদের দিন ত্যাগ কর স্যার। খাব্বাব এরপরেও তার নাকে গরম পানি ঢালতো, কখনো সে ছাড়তো না। খাব্বাব দীর্ঘদিন পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ওই কাফের মহিলার বাড়ির থেকে মুক্ত করে নিয়ে আসলো, দিন মানে, তৌহিদ মানে, রিসালাত মানে, খাব্বাবকে দীর্ঘদিন পরে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, খাব্বাব, ও খাব্বাব, ইসলাম গ্রহণ করেছ, কিন্তু মনে কোনো কষ্ট আছে নাকি? খাব্বাব বলছে, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা যন্ত্রণা নেই, তো একটা যন্ত্রণার কথা মনে হয়, আমি যখন কলেমা তেলাওয়াত করি আর আমাকে না খেয়ে যখন গরম পানি দেওয়া হতো আর আগুনের কুণ্ডে আমাকে শোয়ায়ে আগুন দাউ দাউ করে জ্বলত, আমার কোমরের ক্যালসিয়াম গলে গলে যখন আগুন নিভে যেত, এরপরেও আর তারা আমাকে ইসলাম থেকে বহিষ্কার করতে পারে না। সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে, সেই হাদিস আজও আছে, সেই সূর্য আজও পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্তমিত যায়, সেই চাঁদ আজও পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্তমিত যায়। আপনার বিবেক কি একটু বাজে না যে ইসলাম কত কষ্টে, কত রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই মক্কা থেকে সানা পর্যন্ত, ইয়ামিন শহর থেকে মক্কা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, এই মক্কা থেকে সানা পর্যন্ত যুবতী নারী যাবে, কোনো ব্যক্তি চোখের ইশারাও করবে না। আজ পর্যন্ত তাই চলছে। আপনি দেখেন প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি মিনিটে মক্কা থেকে লোক রাতের গভীর আধারে তাপ করতেছে, যুবতী মেয়েরা, মা বোনেরা চলছে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। অসংখ্যবার আমি কাবায় যখন দেখেছি, যে আর ওই রসুলের কথা স্মরণ করে যায়। রসুল এই কোরআনের জন্য নিজে কতবার নির্যাতিত হয়েছে। 13টা বছর মক্কার জীবনে আবু জেহেল কত নির্যাতন নিপীড়ন করেছে। আপনি আমার কেমন মুসলমান ভাই, আমার কেমন বোন আমার, আপনি কেন আমার রসুলের কথা বুঝেন না? কেন বোঝার চেষ্টা করেন না? কেন আপনি আমল করেন? আপনি আমলে সলে হয়ে যান, এ দুনিয়াও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। এ দুনিয়াও কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাকে দুনিয়াও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এই যে আপনি সিজদায় যখন এই আয়াত বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, তখনও বলবেন রব্বানা লাকাল হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, তখনও বলবেন। জীবন পরিবর্তন হবে, ভাগ্যের পরিবর্তন হবে, দুনিয়া শান্তি পাবেন, আখেরাতেও মুক্তি পাবেন। আমার রাসূল আপনাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন
সকলকে যেন আমল করার তৌফিক দেয়। আপনিও আমল করবেন। আপনার লোকের কাছে শেয়ার করবেন। সকল মা বোন ভাইয়েরা যেন গোটা দুনিয়ায় যেন শুনতে পায়, বুঝতে পায়। আপনার আখিরাতের আমলনামা যেন ভারী হয়ে যায়। নিজের বংশের লোকের জন্য দোয়া করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত তিলাওয়াত করবেন। নিজের বংশের লোকেরা, নিজের লোকেরা সবাই হেদায়েত হয়ে যাবে। ছেলে বেবি বাচ্চা সব আল্লাহর রাহি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা দুনিয়াবাসীকে যেন আমল করার তৌফিক দান করেন। আপনাদের আমল কারণেই যেন গোটা দুনিয়াবাসী যেন কথা শুনতে পায়, বুঝতে পায়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।